আত্মহত্যা করবে, আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। কেমন বোকা কথা! প্রত্যেকটা মানুষ তো, প্রত্যেকটা জীব তো এমনি মরবে। তো এটাতে কি এমন দক্ষতা আছে, কি এমন অবাক এবং কি এমন বিচিত্র আছে আত্মহত্যাতে? নিজের ধ্বংস ছাড়া, নিজের হাতে নিজেকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া ছাড়া আর কি আছে? আর আত্মহত্যাকারী কি এটা বিলিভ করে যে দুনিয়াতে যে যন্ত্রণা আছে, সে যে কষ্ট, লাঞ্ছনার অপমান আছে, সে মরে গেলে, পৃথিবীতে চলে গেলে আর কিছুই নাই? তাইলে কি আত্মহত্যাকারী আখিরাতকে অবিশ্বাস করে? আত্মহত্যাকারী কেন আত্মহত্যা করে ভাই? তার কি মনে হয় যে না, এই যন্ত্রণার সাথে মরে যাওয়া ভালো? তো মরে গেলে যন্ত্রণা নাই, সে নিশ্চিত জান্নাতি? নাকি জান্নাত জাহান্নাম কিছু নাই মৃত্যুর পর? ভাই একটু আমাকে বুঝায় বলেন কথাটা। লাঞ্ছনা, অপমান, তারপর দুঃখ, কষ্ট, জুলম, অত্যাচারের শিকার, আত্মহত্যা করবে, আর কিছু করার নাই। কেন? কারণ দুনিয়াতে তার কষ্ট, দুঃখ। তো মরে গেলে কি জাহান্নাম নাই? কবরের আযাব কি নাই? আছে। আপনি এটা বিলিভ করেন, তো কেন আত্মহত্যা করবেন আপনি? কারণ আত্মহত্যা অপরাধ। তাহলে তো আপনার, ধরেন আপনি পৃথিবীতে কোনো গুনাই করেন নাই, আপনি মদ খান নাই, গাঁজা খান নাই, জানা করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, মারামারি করেন নাই, গীবত করেন নাই, কারো টাকা পয়সা মাইরা খান নাই, বাবা মাপের সাথে বেয়াদবি করেন নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি যাকাত দিয়েছেন, যদি যাকাত তৌফিক না থাকে দেন নাই, হোয়াট এভার, আপনি একদম জান্নাতি মানুষের কোয়ালিটির মানুষ, আপনি আত্মহত্যা করে ফেললেন। তো আত্মহত্যা তো অপরাধ না? তো আপনি যখন আত্মহত্যা করে ফেললেন, এটার জন্য, এটা তো একটা অপরাধ। অপরাধের জন্য কি আপনি মাপ চাইতে পারবেন? আর আত্মহত্যা কেন ডেঞ্জারাস অপরাধ? আত্মহত্যা ভেরি ডেঞ্জারাস অপরাধ। কেন? কারণ পৃথিবীতে অপরাধ যেটাই হোক, মানুষের ক্ষমা চাওয়ার সুযোগ আল্লাহ দেয়। বেঁচে আছে মানে ক্ষমা চাওয়ার সুযোগ আছে। ক্ষমা করবে করবে না এটা আল্লাহর ব্যাপার। ক্ষমা হয়েছে হয় না আমি জানি না, আল্লাহ জানে। বাট মৃত্যুবরণ করার পর এটা আমলনামা হাতে আসবে, বুঝবো। বাট আপনার জীবনের নিঃশ্বাস, শেষ নিঃশ্বাসটাই যদি হয় অপরাধের, তাহলে এই অপরাধের ক্ষমা চাওয়া যায় না? তাহলে আত্মহত্যাকারী যদি বিলিভ করে যে আখেরাত আছে, জাহান্নাম জান্নাত আছে, তাহলে সে যে কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, তার তো ওখানে স্টার্টই হবে কষ্ট দিয়ে। এবং এই কষ্ট তো কোনো শেষ নাই, কারণ সে তো মাপ চাইতে পারবে না এই কষ্টের জন্য। সে তো নাই পৃথিবীতে। হাসরের মাঠ পর্যন্ত হবে এই কষ্ট, বিচারের দিন পর্যন্ত হবে এই কষ্ট। বিচারের দিন বিচারের সম্মুখীন হবে, আল্লাহ বিচার করবে, ক্ষমা করবে না আল্লাহর ব্যাপার। আল্লাহর দয়া, আল্লাহর রাগ, এটা আল্লাহর বিষয়। আমরা কেউ এখানে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখি না, অধিকার রাখি না, অনুমান আর আন্দাজও করার ক্ষমতা রাখি না, যোগ্যতা রাখি না, এবং কোনো অপশন নাই আমাদের কাছে। তাহলে ভাই, আপনি যে বলছেন আত্মহত্যা করবেন, দুঃখ কষ্টে আর উপায় নাই, তাহলে আপনি যদি অমুসলমান হন, তাহলে আপনি যদি আখেরাতে বিশ্বাস না করেন, আমাদেরকে এগুলো জিজ্ঞেস করছেন কেন? আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, আল্লাহ কবুল করুক আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন এগুলো, যে আপনি আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় না, আত্মহত্যা করবেন? কোনো মুসলমান এটা করতে পারবে না। কারণ কেন পারবে না? এটা তো তার আখিরাতের প্রতি বিলিফের কোনো অস্তিত্ব দেখা যায় না এখানে। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ। আমি বলছি না যে আত্মহত্যাকারী কাফের, আত্মহত্যাকারী মুশরিক, এসব আমি ফতোয়া দিচ্ছি না আপনাকে। বাট আত্মহত্যাকারী কবিরা গুনাহ, বড় গুনাহ। আর বড় গুনাহ ক্ষমা না চাইলে ক্ষমা পাওয়া যায় না। তো ক্ষমা চাওয়ার জন্য তো আপনি পৃথিবীতে নাই। আর আপনি কি বিলিভ করেন যে আপনি মরে গেলে জান্নাতে যাবেন? সুখ আর সুখ। ওকে ঠিক আছে, আপনি বলেন যে না আমি জানি না, হতে পারে আমার আযাব হবে। তো মরার পরের আযাব কি? পৃথিবীর আযাব কেউ আপনাকে ঘুষি দিছে, আপনাকে একটা কিছু বলছে, মনে কষ্ট, আপনি বের হইতে লজ্জা পান, কেউ আপনাকে গালি দিচ্ছে, আপনাকে বিভিন্ন কথা বলতেছে, কটু কথা বলতেছে, আপনাকে তিরস্কার করতেছে, মস্কারি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে আপনাকে নিয়ে, খুব খুব যন্ত্রণা আপনার, বুঝলাম। তো মৃত্যুর পর আখিরাতে আপনি বিলিভ করেন, ওখানে আযাবটা কি? ওখানে আযাব তো আগুনে পুড়ে ফেলার। ওখানে আযাব রক্ত, পুজ, এগুলো হবে খাদ্য, কাটা হবে খাদ্য, উষ্ণ পানি হবে খাদ্য, উত্তপ্ত অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হবে মানুষ ওখানে। হ্যাঁ, ওখানে মানুষ মরবেও না, বাঁচবেও না। যন্ত্রণা যত তীব্র হোক, সে মরবে না। আবার বাঁচার মতো এইভাবে বেঁচে থাকতেও সে চাইবে না। ইম্পসিবল। আপনি তো বলছেন আমি আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, এখানে মেসেজ লিখতে পারতেছেন, প্রশ্ন করতে পারতেছেন, ওখানে তো ওটুক চান্স পাবেন না আপনি। ওটুক সময় তো পাবেন না যে আপনি মরে যাবেন ভাববেন, ওই ভাবনার সময়টাও তো পাবেন না। এত আযাব, এত কষ্ট। আমি অনুরোধ করবো, এই ধরনের বোকামি কাজ করবেন না। মৃত্যু তো নিশ্চিত। আপনি পারলে এটা বলেন যে আপনি মরবেন না, আপনি সারা জীবন বেঁচে থাকবেন। একটা কিছু বলেন যেটা আসলে আপনার পৃথিবীর কেউ এটা পারে না, আপনি পারবেন না।
তো আপনি আত্মহত্যা কেন করবেন? আপনি তো নিশ্চিত, আপনি কি বিশ্বাস করেন না যে আপনার মৃত্যু আসবে একদিন? আপনি যদি একটা ঘরের ভিতরে বসে থাকেন, এক্সারসাইজ পৃথিবীর সব ডাক্তারকে দিয়ে বডি ফিট রাখেন, সমস্ত ভালো ভালো খাবার দাবার খান, অসুস্থ না হন, সমস্ত ডাক্তারের ট্রিটমেন্ট করেন, আপনি মারা যাবেন, এটা আপনি বিশ্বাস করেন না? মৃত্যু যেদিন আপনার আল্লাহ, যেদিন আপনার এই পৃথিবীর শেষ লিখে রাখছে, আপনার মৃত্যু আপনার সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, মৃত্যু এসে আপনাকে মানে আপনার সাথে সাক্ষাৎ করবে, এটা আপনি বিশ্বাস করেন? তো তাহলে আপনি আত্মহত্যা করার কথা বলিয়েন না। কারণ মৃত্যু একটা নিশ্চিত জিনিস, এটা নিয়ে আপনি কিছু করার তো কিছু নাই, এটা তো নিজে নিজেই নিশ্চিত, এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চিত। সো এখানে আপনি এটা করবেন, এটা বলার কি আছে? দরকার নাই এসব কবিরা গুনায় জড়িত হওয়ার, যে গুনার ক্ষমা চাওয়ার আর সুযোগ নাই। কেমন এই বোকামি কাজ করিয়েন না, কারণ এটা আখিরাত তো শান্তি আর শান্তি না, আখিরাত জান্নাতের জন্য শান্তি আর শান্তি, আর অপরাধের জন্য তো আখিরাত আযাব আর আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।